রঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আজ আমি আমাদের খুব পরিচিত এবং খুব প্রিয় একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব নিরামিষ ধোকার ডালনা। আমরা সকলেই কিন্তু ধোকা খেতে ভীষণ ভালোবাসি। চলুন দেখে নিই আমার আজকের এই রেসিপিটা। আমি 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ফেলে দিয়েছি। এবার এই ডালটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। 1/2 ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো নুন। 1/2 চা চামচ দিয়ে দেব চিনি। 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমি ডালের একটা পেস্ট তৈরি করে নিয়েছি। খুব মিহি পেস্ট কিন্তু তৈরি করব না, খুব মিহি পেস্ট হলে কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে। আমি একটা দানা দানা পেস্ট তৈরি করে নিয়েছি। একটা কড়া গরম করে তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। দিয়ে দেব 1/2 চা চামচ হিং। হিং আর জিরেটা তেলের মধ্যে 30-40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার ডালের পেস্টটা দিয়ে দেব। ভালো করে ডালের পেস্টটা মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে করে একটা সুন্দর মণ্ড তৈরি করে নেব। যতক্ষণ না পর্যন্ত ডালের ভেতরে সব জল শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। আস্তে আস্তে ডালের ভেতরে সমস্ত জল শুকনো শুকনো হয়ে এসেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। আমি একটা থালা নিয়ে নিয়েছি। থালার পেছন দিকটা সমান হয়, তাই আমি থালার পেছন দিকে কিছুটা তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালো করে থালার মধ্যে মাখিয়ে নেব। সামনের দিকেও করতে পারতাম, কিন্তু সামনের দিকে করলে ধোকাগুলো কাটতে একটু অসুবিধা হয়, তাই আমি পেছন দিকে করছি। থালার চারিদিকে ভালো করে তেলটা মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে ধোকার মিশ্রণটা ঢেলে নেব। একটা খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে চারিদিকটা সমান করে নেব। আমি চারিদিক সমান করে তৈরি করে নিয়েছি। এবার ধোকার আকারে কেটে নেব। আমি আমার পছন্দ অনুযায়ী শেপে কাটছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় সাইজ করে কেটে নিতে পারেন। আমি স্কোয়ার শেপের ধোকাগুলো কেটে নেব। আপনারা চাইলে কিন্তু ডায়মন্ড শেপেও কেটে নিতে পারেন। আমি সব ধোকাগুলো কেটে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নেব 2 টেবিল চামচ ময়দা। দিয়ে দেব সামান্য জল। প্রথমে খুব বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে। ধোকা ভাজার জন্য তেল গরম বসিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা ধোকা নিয়ে নেব। ব্যাটারের মধ্যে হালকা করে ডিপ করে নেব। এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ঝেড়ে ফেলে দেব। এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব।
এইভাবে একটু ময়দার ব্যাটারে ডুবিয়ে নিয়ে ধোকা ভাজলে কিন্তু ভেঙে যায় না আর খুব সুন্দরভাবে ধোকা ভাজা হয়ে যায়। আমি একবারে খুব বেশি ধোকা ভাজবো না, অল্প অল্প করে ধোকা ভেজে নেব। একটা দিক হতে দেব। একটা পিঠ একটু ভেজে নিয়েছি 1 মিনিট মতন। এবার ধোকাগুলো উল্টে দেব। এই পিঠটাও ভেজে নেব। দুটো পিঠ উল্টে পাল্টে লাল করে ধোকাগুলো ভেজে নেব। দেখুন ময়দার ব্যাটারে ডুবিয়ে ধোকা ভাজার ফলে আমার একটা ধোকাও কিন্তু ভাঙেনি আর খুব সুন্দরভাবে ধোকাগুলো ভাজা হয়েছে। ধোকাগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই একইভাবে ব্যাটারে ডুবিয়ে ধোকাগুলো ভেজে নেব। এইভাবে ধোকা ভাজলে কিন্তু আপনাদের কোনো ধোকা ভেঙে যাবে না। তেলটা নোংরা হয়ে গেছে, তাই তেলটা ছেঁকে পরিষ্কার করে নেব। তেল ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। এবারে তেলের মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। মশলা তৈরির জন্য নিয়ে নিয়েছি দুটো টমেটো আর 1 ইঞ্চি আদা, মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, দুটো টুকরো করে দিয়ে দিলাম, দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ, দিয়ে দেব 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নগুলো লাল করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে টমেটো আদার পেস্টটা দিয়ে দেব। খুব ভালো করে পেস্টটা কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোর ভেতরকার জল জল ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আমাদের মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর 1/2 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম চিনি। এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব। মশলা কষানোর জন্য সামান্য একটু জল দেব। জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে এলে আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে আরো 1 মিনিট মতন কষিয়ে নেব। এবার দিয়ে দেব জল। ধোকার তরকারিতে কিন্তু একটু বেশি পরিমাণে জল দিতে হবে, কারণ ধোকা কিন্তু গ্রেভি টেনে নেয়। জলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্রেভিটা একবার ভালোভাবে ফুটতে দেব। গ্রেভি ফুটে উঠলে মিডিয়াম টু লো আছে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। প্রায় 10 মিনিট চাপা দিয়ে রান্না করে নিয়েছি। চাপাটা তুলে নিলাম। ভালো করে একবার গ্রেভিটা নাড়াচাড়া করে নেব। দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব। ধোকাগুলো ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। এখন দেখে অনেকটা ঝোল মনে হচ্ছে ভাবে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ঠান্ডা হলে কিন্তু সার্ভ করার জন্য ঝোল পাওয়া যায় না। মিডিয়াম টু লো আঁচে 2 মিনিট চাপা দিয়ে হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। ধোকাটা একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ধোকা দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটাবেন না। ধোকা বেশি ফোটালে কিন্তু ধোকা নরম হয়ে ভেঙে যেতে পারে। এবার দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ ঘি। যেহেতু নিরামিষি ধোকা তাই ঘি গরম মশলাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে খুব সুন্দর একটা গন্ধ আর স্বাদ হয়। ঘি গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পর চাপাটা তুলে নিলাম। দেখুন গ্রেভি কতটা টেনে নিয়েছে। এবার সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষি ধোকার ডালনা। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই ধোকার ডালনা খেতে ভালো লাগে। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।